গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, আজকে ব্লগটা স্টার্ট করছি। একটু বেরোচ্ছি আর কি। দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরে রেডি হয়েছি। আমরা বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে অফকোর্স শেয়ার করবই। তোমরা আমার সাথে থাকো। আর কালকে আমার বার্থডে, তো তার জন্য আর কি আজকে কিছু জিনিস কেনারও আছে। তাই জন্য আজকে একসাথে সবাই মিলে বেরোচ্ছি। মোটামুটি যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে। এবার একটু যাচ্ছি চা খাবো। একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা মিটিয়ে নিলাম আগে, তারপর এখন একটু চা খাবো। কারণ বিকেলবেলা একটু চা না খেলে ভালো লাগে না, তো ভাবলাম যে একটু আগে চা খাই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আমাদের এগুলো বিস্কুট আর চা দিচ্ছে। বাবাই বিস্কুট আমাদের হয়ে গেছে। এবার আমরা আবার কোথায় যাই দেখি। মানে আজকে ওই দেখো মা এসেছে, দেখতেই পাচ্ছ, ওই যে মা এসেছে। কালকে জন্মদিন, তাই জন্য। তাই মায়ের জন্মদিন কালকে, মানে ভাবো ভ্যালেন্টাইন্স ডের দিনই আমার জন্মদিন। মানে এটা বলতেও লজ্জা লাগে, কিন্তু কিছু করার নেই, জন্মদিন। তাই তোরা কি কিছু আমার জন্য সারপ্রাইজ রেখেছিস নাকি? তো এখন দেখি কোথায় যাওয়া যায়। মাত্র মন্দির থেকে বেরোলাম, একটু সিদ্ধিবিনায়ক মন্দির এসেছিলাম। মানে আমি আর ভিডিও কিছু করতে পারিনি ওখানে। মানে গেলেই এতটা মনটা এতটা শান্ত আর এতটা হয়ে যায় যে ওখানে গেলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। মনে হয় যেন যেটুকুন সময়ে আছি ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। আর নাম কীর্তন হয়, তোমাদের আগের বারই আমি দেখিয়েছিলাম যে সেই করছিলাম। আর তখন খেয়ালই হয়নি যে মোবাইলটা খুলে ভিডিও করতে হবে। তো এইমাত্র বেরোলাম, বেরিয়ে আমি একটা আর মানে এত ভালো লাগলো এখানে এলেই, মনটা যেন শান্ত হয়ে যায়। মানে যখন অনেক কিছু মনের মধ্যে চলতে থাকে, অনেক কিছু ভেতরে হতে থাকে, তখন এখানে চলে আসি আর মনটা একদম শান্ত হয়ে যায়। মনে হয় যেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এরকম মনে হয়। তো এখন যাচ্ছি কিছু খাবো, ছেলে মেয়েদের নিয়ে বেরিয়েছি, তো কিছু তো খেতে হবে। তো দেখি কিছু নয় গুপ্তা নয় হলদিরাম সামনে আছে, কিছু একটু খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। গেছি হলদিরাম একটু এই হলদিরামটা ছিল এক্সাইট মোড়ে। এই হলদিরামটা এত সুন্দর ডেকোরেট করা না, দেখতেও বেশ ভালো লাগে। আর খাবারের কথা তো কিছু বলতেই হবে না, সমস্ত ঘিয়ে তৈরি আর টেস্টি। আমি এখানে এলেই না একটু ঘুরে দেখি। পার্সেলগুলো বেশ সাজিয়ে রাখা থাকে, যেগুলো বিয়ে পারপাসে বা হোলি পারপাসে কেউ কাউকে গিফট করবে, এরকম পার্সেল এখানে সাজানো থাকে। চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। আর মিষ্টিগুলোর কথা আর কী বলবো, দেখতে তো খুবই ভালো লাগে। মিষ্টি খাওয়া এখন প্রায় সবার কাছেই বারণ, কিন্তু দেখতে খেতে দুর্দান্ত। আমি গোপালের জন্য দুটো মিষ্টি নিয়েছিলাম। মাকে নিয়ে আমি ফার্স্ট টাইম এই হালদিরামে নিয়ে এলাম, মারও খুব ভালোই একটা অভিজ্ঞতা হলো। আর আমি হাজব্যান্ডের সাথে এখানে প্রায় মোটামুটি 2-3 বার আগেও এসেছি এবং খেয়েছি, আমার খুব ভালো লাগে। চলে এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেখি কী অর্ডার করলাম আর কি। এই দেখো ছোলা ভাটুরে, আমার ফেভারিট। বল বেটা। রয়েছে ভাটুরা, ছোলা, আলুর দম একটু দিয়েছে, একটু পেঁয়াজ, টমেটো, একটু আচার। চলো ডিনারটা করে নেওয়া যায়। এখানে আমি ভিডিওটা তোলার চেষ্টা করছিলাম ভিক্টোরিয়ার, কিন্তু কিছুতেই ফোনটা ঠিক সময় অন করতে পারিনি। তার ফলে কি হয়েছে, ঠিকমতো আমি তোমাদের প্রপারভাবে দেখাতেও পারছি না। দেখো গাছে ঢেকে গেছে, সেই নিয়ে আমার ছেলে প্রচণ্ড হাসাহাসি করছিল। মাত্র বাড়ি ঢুকলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছি।
সেই দুপুরে বেরিয়েছি। তো আজকে দিনটা খুব ভালো কাটলো, মানে কালকে জন্মদিন, তো আজকে একটু ঠাকুরের মন্দিরে গেলাম, মানে না উনি ঠিক করে রাখেন যে কি কি হবে না হবে। তো মানে বেশ ভালো কাটলো, মানে হয় না জন্মদিনের আগের দিন যদি একটু মন্দিরে যাওয়া যায়, একটু মনটাও ভালো হয়ে যায়। তো ওনারই ইচ্ছে ছিল, মানে এটা কোনো প্ল্যান করে যাওয়া বা কিছু ছিল না, হট করে একটা কাজ চলে এলো, হট করে বেরোলাম আর তখন মন্দির ঘুরেই এলাম। বলেন না উনি ঠিক করে রাখেন সব কিছু। তা বেশ মনটা ভালো হয়ে গেল। আর আসার পথে এই একটা বোর্ড নিলাম, মানে ছেলের যে বোর্ডটা সেটা ভেঙে গেছিলো, এবার ছেলের তো এক্সাম চলছে, তো তার জন্য একটা বোর্ড নিয়ে নিলাম এই যে। আর মেয়ে জানি না কী সব কেনাকাটা করলো, মানে আমাকে মনে হয় সারপ্রাইজ দেবে। মানে এই সময়টা না, মানে আমার জন্মদিনটা এমন একটা অদ্ভুত দিন, মানে 14 ফেব, তো সবাই না ওই দিনটা ভ্যালেন্টাইন্স ডের দিনই আমার বার্থডে। তো মেয়ে গিফট কিনলে মেয়েকে লোকেরা জিজ্ঞেস করছে কার জন্য কিনছো, কার জন্য কিনছো, মায়ের জন্য। এটা এটা আমার ক্ষেত্রেও হতো জানো, মানে যখনই আমি স্কুল বা কলেজ থেকে যখনই ফিরতাম, মানে ওই দিনই বন্ধুরাও গিফট দিত বিভিন্ন রকমের। আমার বন্ধুরা হয়তো ব্লগটা এখন দেখবে আর তখন ওরাও ভাববে যে হ্যাঁ সোমাকে এই সময় মানে গিফট দেওয়া হতো। আর আমি যখন রাস্তা দিয়ে আসতাম না গিফটগুলো হাতে করে নিয়ে, তো সবাই মোটামুটি আমার দিকে তাকিয়ে থাকতো, ভাবতো মনে হয় নিশ্চয়ই কোনো ভ্যালেন্টাইন আছে জীবনে, সেই গিফট দিয়েছে। তো এরকম একটা বেশ মজার। আর মানে আমি এত লজ্জা পেতাম, আমি বলতাম গিফটগুলো না তোরা রেখে দে, আমি পরের দিন যখন কলেজ বা স্কুলে যখন যাব তখন গিয়ে আমি গিফটগুলো নিয়ে আসবো, সেই দিন হাতে করে নিয়ে আসবো না। মানে প্রত্যেকটা লোক ঘুরে দেখতো, পাড়ার লোক আর কি, বেসিক্যালি পাড়ার লোক দেখতো যে মনে হয় নিশ্চয়ই কোনো ভ্যালেন্টাইন আছে, সে হয়তো গিফট দিয়েছে, এটা বুঝতো না যে ওই দিনই আমার বার্থডে। তো এরকম কিছু মজার মুহূর্ত আছে তখনকার। তো এখন বাড়ি ঢুকলাম, এবার ওরা হয়তো কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে, মানে 12টায় মনে হয় আমাকে একটা সারপ্রাইজ দেবে আশা করছি, মানে যেরকম দেখছি আর কি ছুটোছাটা করছে দুই ছেলে মেয়ে মিলে। আমার মাও তাতে সামিল হয়েছে আর কি, মা ওই জন্য কালকে চলে এসেছে রাত্রিবেলা, যেহেতু আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। বাবা আসতে পারিনি, বাবা দিনের দিনই আসবে, শুধু মানে কেকটা কাটার জন্য, কারণ ওদিকেও দেখতে হয় না, তো কালকে বাবা আসবে। তো চলো দেখা যাক আজকে রাত্রের প্ল্যানটা কি, সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। এখন মোটামুটি বাজে 12:15, না 12:15 কোথায়, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। ওই জন্যই আমাকে এই ঘরে ঠেলে পাঠিয়ে দিল জানো, ঠাকুর ঘরে আমাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, জানি কোনো সেলিব্রেশনে ওরা প্রিপারেশন করছে, ওই জন্য আমাকে এই ঘরে ঠেলে পাঠিয়ে দিয়েছে, বললো মা এই ঘরে তুমি এখন একটু দাঁড়িয়ে বসে থাকো, আমরা একটুখানি গুছিয়ে নিই তারপর তোমাকে ডাকছি। এখন ছেলেমেয়েরা বড় হয়েছে, বুঝতেই পারছো, ওরাই এখন সেলিব্রেট করে, আর এটাই ভালো লাগে। বাবা মার ক্ষেত্রে সবসময় এটা মানে একটা বলতে পারো প্রাউড ফিল হয় বা একটা আনন্দ যে ছেলেমেয়েরা এখন সেটা করে। আর সব থেকে বড় কথা, আগের বছরও আমার মেয়ে আমাকে দারুণ গিফট করেছে, মানে সে গোলাপ থেকে নিয়ে চকলেট থেকে নিয়ে কেক থেকে নিয়ে এমনকি গিফট গিফট করেছিল। তো সমস্ত কিছু, মানে ওইটা না আমার মানে প্রথম বছরও নিজের পকেট মানি থেকে, নিজেও যেহেতু টিউশন করে, তো তার জন্য ও পকেট মানি থেকে বাঁচিয়ে ওই যে ওইটুকুন যে আমাকে গিফট করেছিল না, মানে সেটা আমার মানে সেরা মানে বার্থডে ছিল আগের বছরের বার্থডে। তো এখন তো ওই বড় হয়েছে, ও আর ভাই মিলে সমস্ত কিছু মিলে, ওরা দুজনে মিলে ওরা সমস্ত প্রিপারেশন নেয়। আর আমার মা বাবাও এখনো পর্যন্ত টাচুর যে ওরাও এখনো পর্যন্ত সেইভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করার মানে চেষ্টা করে আর কি। বাবা প্রত্যেক বছরই কেক নিয়ে আসে, যবে থেকে আমি ফ্ল্যাটে শিফট হয়েছি তবে থেকে বাবাই কেক নিয়ে আসতো, বাবাই সেলিব্রেট করতো। এখন তো ছেলে মেয়ে হয়েছে, তারা এখন সেগুলো নিয়ে নিয়েছে, দায়ভার নিয়ে নিয়েছে, এগুলো বেশ ভালো লাগে। আর ছেলেমেয়েরা সেলিব্রেট করলে আরও বেশি মনে আনন্দ হয়। তো দেখা যাক কী প্রিপারেশন নিচ্ছে ওরা ওই ঘরে, বুঝতে পারছি না, তোমাদের সাথে আমিও দেখবো আর কি। দেখো চোখ বন্ধ হয়ে গেছে আমার, আমাকে চোখ বন্ধ করে আমার ছোট্ট জন নিয়ে যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, দরজা খুলি দরজা খুলি, চোখ বন্ধ করো। চোখে হাত পাচ্ছে না, দেখো না এরকম লম্বা হয়ে গেছে।
হ্যাঁ, অনেকটা কিন্তু চলে এসেছে, দেখ রাখো, কিছুদিন পরেই পেয়ে যাবে। 3, 2, 1. এই যে এখানে দেখতেই পাচ্ছ এটা ভ্যালেন্টাইন্স ডে কেক, দেখে বুঝতে পারছো, কিন্তু আমি নিলাম কারণ লাভ লেখা আছে, কারণ সবসময় তার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে লাভ বোঝায় না। ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে ডে অফ লাভ, মানে ভাই বোন মা বাবা সেলফ লাভ সবের দিন, তাই জন্য আমি মার জন্য এই কেকটা আর মা নিয়েছি। তো বন্ধুই হয়। আর মা তো আমার বেস্ট ফ্রেন্ড, ফার্স্ট বেস্ট ফ্রেন্ড। 70% of mother is best friend. এর থেকে বড় গিফট বলো আর কি পেতে পারি? আমি বলো? জানি না গিফট আমি সেরকম অ্যারেঞ্জ করতে পারি, যা করেছি সেটাই কিন্তু অনেক অনেক এইটা অনেক। একটা আছে, এইটা একটা আছে, আর এখানে গোলাপ আছে কারণ তোমার ফেভারিট, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই যে ডায়েরি মিল্ক সিল্ক। Dairy milk. থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটার জন্য বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো কাটা জীবনের আর একটা বছর পার হয়ে গেল ছেলে মেয়ের হাত ধরে। যখন পিছনে ফিরে তাকাই তখন দেখি জীবনটা আমারও কত সুখ দুঃখে মোড়া। সুখের মুহূর্তগুলো যেরকম আমি উপভোগ করেছি, দুঃখেও আমি থেমে থাকিনি, এগিয়ে গেছি ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। কত মানুষ যারা সুখের সময় হাত ধরেছিল তারা দুঃখের সময় পালিয়ে গেছে, কিন্তু না, তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। শিখেছি জীবনে চলতে গেলে একাই চলতে হবে, থেমে থাকলে চলবে না। আর যদি তুমি থেমে যাও তাহলে জীবনটাও থমকে যাবে, আর যদি এগিয়ে যাও ওটাই তোমার আসল জয়। আমার জীবনে দুটি উদ্দেশ্য, সেটা হলো আমার ছেলে মেয়েকে খুব ভালোভাবে মানুষ করা। ওরা বাবাকে তো পায়নি, তাই চাই ওদের জীবনের সমস্ত কষ্টগুলো আনন্দে পরিবর্তিত করে দেওয়া। আর দ্বিতীয়ত হলো আমি নিজেকে নিজে খুব ভালো রাখতে ভালোবাসি, কারণ আমি নিজেকে ভালো না রাখলে ওদেরকে কি করে ভালো রাখবো বলো তো? তাই লোকের কথায় কান না দিয়ে আমি নিজেকে ভালো রাখতে খুব ভালোবাসি, আর সেটা না করলে ছেলে মেয়েকে বড় করব কি করে? তো আজকে বার্থডের দিনে যারা বড়রা যারা আমার ভিডিও দেখো তাদেরকে সকলকে আমার প্রণাম, আর সব বাচ্চারা যারা ছোটরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার তরফ থেকে আজকে জন্মদিনে অনেক অনেক মানে আমার তরফ থেকে আমার স্পেশাল আজকে জন্মদিনে অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা প্লিজ প্লিজ আমার সাথে এভাবেই আমার পাশে থেকো। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে একটুখানি লাইক করো, আমার চ্যানেলটা যাতে গ্রো হয়, একটু আমার পাশে থেকো, এটুকুন তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার। তো চলো আজকে কী কী গিফট পেলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ছেলেমেয়েরা কী অ্যারেঞ্জ করলো আমার জন্য। প্রথমত তো দেখতেই পাচ্ছ আমার জন্য একটা সুন্দর গিফট, এটা আমার সব থেকে ফেভারিট, যেটা আমার হাজব্যান্ডও আমাকে গিফট করতো প্রত্যেক বছর। তো এখন আমার ছেলেমেয়েরা ওর বিয়াতে আমাকে ওরা গিফট করছে, তো ওটাই হলো। এখন ভেবে নি যে ও ওপর থেকে আমাকে আশীর্বাদ করছে আর উইশও করছে নিশ্চয়ই, যে আর ছেলেমেয়েরা দিয়েছে, এটা তো স্পেশাল হবে। দেখো কি সুন্দর দুটো গোলাপ, একদম সুন্দর বুকের মতো। আমি বলেছিলাম খুব সুন্দর দেখার দুটো গোলাপ দেবে একদম, যাতে এ থাকে, আর খুব সুন্দর করে সাজিয়ে দাও। আর এটাও স্পেশাল, এটাও আমার হাজব্যান্ড দিত প্রত্যেক বছর, ডেয়ারি মিল্ক একটা বড়। তো এটা ছেলেমেয়েরা এইবারে মেয়ে অ্যারেঞ্জ করেছে, তো এটাও স্পেশাল। ছেলে মেয়েদের সব জিনিসই স্পেশাল। আর এটা একটা আচ্ছা, প্যাকেজিংটার উপর যেও না, কারণ প্যাকেজিং আমি কোনোদিন করিনি, আমার বাবাই করে দিত প্রতি বছর, বাট এইবারটা আমি ফার্স্ট টাইম করলাম। সো ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালোবাসার জিনিস বলো, সে যেভাবেই দেওয়া হোক না কেন সেটা সবসময় স্পেশাল। আমি জানি না আমি কি প্যাকেজিং করেছি, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, কোনো অসুবিধা তার উপর শরীরও খারাপ, তাই হচ্ছে না। এটা একটা ছোট্টুসা আমার তরফ থেকে গিফট। দেখো
তোমাদের প্যাকেজিংটা দেখাই। একটা গাড়ির মতন বলতে গেলে। ওয়াও, আরে বাপরে, লিপস্টিক, যেটা আমার ফেভারিট। এখানে 12 শেডস আছে, তুমি অফিসে ক্যারিও করতে পারো ইজিলি। ওয়াও, এখানে 12খানা শেড আছে টোটাল। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব পছন্দ হয়েছে এটা, কারণ যেহেতু এটা ছোট, আমি সব জায়গায় carry করতে এটা পারবো। ইজিলি মানে ক্যারি করতে পারো তুমি। আবার এটাও রয়েছে। এইটা খুবই একটা ছোট গিফট আমার আর ভাইয়ের তরফ থেকে। যা দিবি সেটাই তো অনেক বড়, আমার কাছে এটা অনেক বড়। এই দেখো, এখানে লেখা আছে টেডিটার গায়ে, আশা করি দেখতে পেয়েছো, আই লাভ আই ইউ। লাভ ইউ। খোলা থেকে না, এটা খুলতে নেই, এটা এরকমই। I love you 2, 3, 4, 5, 9, 6, 7, 8, 9, 10. ইনফাইনাইট। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, পছন্দ হয়েছে মা গিফট গুলো? খুব খুব পছন্দ হয়েছে। আমি আরো কিছু অর্ডার দিতে যাচ্ছিলাম, বাট আমার দিদা বললো যে না এইটুকুই থাক, আবার নেক্সট বছর, কারণ আমার পকেট মানি আর নেই আনফরচুনেটলি। না না না, ঠিক আছে, যা দিয়েছিস অনেক বেশি দিয়ে ফেলেছিস। খুব সুন্দর হয়েছে, কেকটাও দারুণ। কেকটা আমি বেন্টো কেক নিয়েছি, কারণ রাত্রিরে পেস্ট্রি খেতে পারবো না, তাই জন্য। আর রেড ভেলভেট নিয়েছি, কারণ রেড ভেলভেট আমার মায়ের সবচেয়ে বেশি ফেভারিট। খুব সুন্দর হয়েছে, কেকটাও খুব সুন্দর ছিল, খেতেও খুব ভালো খেলাম। চলো, ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও, শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখ, কালকে তো বার্থডে ব্লগ আসতে চলেছে, পার্ট 2 আসছে, তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। মর্নিং, অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বার্থডে ব্লগ, তোমাদের বলেছি আগের দিন আমার প্রি বার্থডে সেলিব্রেট হয়েছে, আর আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সমস্ত কপতিদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর শুভেচ্ছা। আর আজকে জন্মদিন বলে ওই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো, আজকে সকাল থেকে কি হয় না হয় সেগুলো তোমাদের সাথে সব জিনিসটুকুই শেয়ার করব। আর আজকে সকালবেলা উঠে যেটা মানে এখন যাচ্ছি সেটা হলো এই যে এনার আজকে ইংলিশ পরীক্ষা। আমার জন্মদিনের দিনই পরীক্ষা, তাই না? আগে আমার জন্মদিনের আগে ইয়ার পরীক্ষা থাকতো, জন্মদিনের দিন। এখন আমারও পরীক্ষা ছিল, আগেও ছিল। বেঙ্গলি পরীক্ষা আগে হয়ে গেছে, আজকে ইংলিশ। কেমন হয়েছে প্রিপারেশন? ভালো ভালো। তো এখন যাচ্ছি ওকে নিচে ছাড়তে, ছেড়ে তারপরে একটু মর্নিং ওয়াক করবো, তারপর উপরে আসবো। তাই না? সকালবেলা উঠেই নেমে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। এখন মা আর আমি দুজনে মিলেই মর্নিং ওয়াক করছি। আর বার্থডে বলে মর্নিং ওয়াক তো আর ছেড়ে দেওয়া যাবে না, ওটা করতেই হবে, আমাদের ওটা নেশা, করতেই হবে, তাই নেমেছি। আর সকালবেলা উঠেই জানো, দাদা ফোন করেছিল, মাসি ফোন করেছিল, সবাই বেশ সুন্দর হ্যাপি বার্থডে গান গেয়ে দাদা উইশ করলো। বেশ ভালো লাগে, নিজের লোক কেউ ফোন করলে বেশ ভালো লাগে। আর ওরা এতটাই দূরে যে আসতে পারে না, তো ওই জন্য ফোনেতেই মানে আমাদের উইশ করে আর কি, যখনই কারোর জন্মদিন হয়। তো আজকে বেশ সকালটা বেশ ভালোই লাগলো। হ্যালো, মর্নিং ওয়াক করি, তারপর চা খাবো। আজকে বার্থডেতে আমি এই জামাটা পরেছি, এটা মা মানে এই জামাটা দিয়েছে আর কি বাড়িতে পরারই। আমার মা অনেক জামা হয়ে গেছে, এমনি কুর্তি অনেক কিছু হয়ে গেছে। কুর্তি এনেছে মা, কিন্তু কুর্তিটা ছোট হয়েছে, তাই জন্য আবার আমি পাল্টানোর জন্য মাকে দিয়েছি ফেরত, মা আবার গিয়ে ওটা পাল্টে নিয়ে আসবে। তো কুর্তিটা ছোটো বলে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু এই যে এই জিনিসগুলো দিয়েছে মা বাড়িতে পরার, হ্যাঁ, তো এইটা পরে নিয়েছি আজকে স্নান টান করে। আজকে নতুন মানে আজকে বার্থডে, ওই জন্য মা বললো আজকে নতুনই পর, তো এটা পরেছি। এখন লাঞ্চের জন্য বসবো, তা লাঞ্চে কী কী হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমার দিদি সব অ্যারেঞ্জ করেছে। এখানে হচ্ছে ভাত, মা আমার এই যে হ্যাঁ অল্প কিছুই করেছি, বেশি করতে পারিনি। এখানে হচ্ছে করেছো ভাত। এটাই অনেক, যেটা করেছো আমার জন্য এইটুকু করেছো এটাই অনেক। এখানে হচ্ছে ভাত, 5 রকম ভাজা, ডাল, মুগ ডাল নাকি দিদি? হ্যাঁ, মুগের ডাল,
পাবদা মাছ, তো পাবদা মাছের ঝাল, মিষ্টি, দই। সো মা খেতে বসে যাও তুমি, বার্থডে গার্ল আজকে, বার্থডে স্পেশাল লাঞ্চ। হ্যাঁ, আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ আর চিকেন আনা আছে, সেটা বিকেলে করব। আর সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই সেটা share বার্থডে গার্লই রান্না করবে। কি করার আছে বলো, আমাদের তো এইটাই, আমাদের রান্না বান্নাও করতে হবে, জন্মদিন হোক আর যাই হোক না কেন কিছু না কিছু করতে হয়। তবু তো আমি লাকি যে আমার মা এখনো পর্যন্ত আমাকে সকালবেলা রান্না করে এত কিছু করে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। এটা কতজন পায় বলো, আমি লাকি সেদিক থেকে। এবার একটা দুটো ডিশ করতে হলো রাত্রে, সেটা তো করা যেতেই হবে। আর সেটা সব মেয়েরাই করে থাকে, আমার মনে হয় না যে মানে বার্থডে বলে কিছু স্পেশাল কিছুভাবে বসে থাকে বা ওরকম কিছু না। আমি যেহেতু বাড়ির খাওয়াই পছন্দ করি, আর মানে ছেলের যেহেতু এক্সাম চলছে তাই জন্য বাইরের কিছু আমি অ্যারেঞ্জ করি। কালকে আমি গেছিলাম, টুকটাক খেয়েছি ওইটুকুনি, কিন্তু স্পেশালভাবে কিছু বাইরে থেকে আনানোর আজকে কোনো ব্যাপারই নেই। আজকে যা হবে সব হোমমেডই হবে। আর মা এগুলো করেছে, বিকেলে আমি একটা চিকেনের রেসিপি করবো, এটা অবশ্যই তোমাদের সাথে না, share আমাদের করবো। বার্থডেতে সব হোমমেডই হয়, সেরকম বাইরের কিছু আমাদের আমি আমার হয় না। ছেলে মেয়ের জন্মদিন, আমার হাজবেন্ডের জন্মদিন সবকিছু আমি বাড়িতেই সমস্ত করে মানে দিতাম আর কি। ওটা আমার মনে হয় বেশি মানে ভালোবাসা ছড়ায় আর কি। আর আমার মায়ের হাতের রান্না তো বেস্ট। না, এটা একটা ছেলে মেয়েদের থেকে কমপ্লিমেন্টে, সব ছেলে মেয়েরাই তার মাকে বলে থাকে যে তোমার হাতের রান্না ইয়েস। best। তো সেটা আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও তাই, আমার ছেলে মেয়েরও ভালো লাগে আমার হাতের রান্না খেতে। তুমি বসে যাও এবার, বার্থডে গার্ল খেলে তারপর আমরা খেতে পারবো সবাই। মা স্টার্ট করো। এই প্রথম বছর তোমাদের সাথে লাইভের মাধ্যমে কেক কাটলাম, খুব ভালো লাগলো। তাই ব্লগের জন্য কিছু ভিডিও তোলা হয়নি, তাই কিছু ফটো ক্লিপস তার সাথে অ্যাড করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কি বানাতে চলেছি, চলো এসো। বানাতে চলেছি হট গার্লিক চিকেন। তো সেটা বানানোর জন্য কি করতে হবে সেটা আগে দেখে নাও। মোটামুটি আছে 600 গ্রাম মতন চিকেন। তার মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস, তেলটা বসিয়ে দিয়েছি। কড়াটা ইগনোর করো, কারণ কড়াটা একটু পুড়ে গেছে, তেলটা একটু গরম হচ্ছিল আর কি। তো আমি একটু বাইরে গেছিলাম, তাতে এরকম হয়ে গেছে আর কি। তো এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। চিকেনটা এবার আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো, একটা একটা করে। এই যে এরকমভাবে নেব, নিয়ে ম্যারিনেটটা যতক্ষণ করে রাখতে পারবে চিকেনের স্বাদটা আরও ভালো হবে। চিকেনের মধ্যে ভালো করে মানে যেগুলো দিয়েছো সেগুলো একটু ভালো করে ঢুকে যাবে, তাতে আরও চিকেনের স্বাদটা ভালো হবে। তো বন্ধুরা, চলে এসেছি একদম ব্লগটা শেষ করার জন্য। আজকের দিনটা খুবই মজা করে খুব ভালোভাবে কাটলো। মোটামুটি ছেলের পরীক্ষা, তো ওই জন্য আজকে সেভাবে কিছু মানে বাইরে গিয়ে ঘোরাফেরা সেলিব্রেট যেটা হয় আমি করে থাকি সেটা হলো না। কিন্তু ঠিক আছে, পরীক্ষা চলছে এখন, অ্যানুয়াল এক্সাম, এখন ওটা বেশি প্রায়োরিটি, যেহেতু ছেলে ফাইনাল দিচ্ছে। হ্যাঁ, এবার ওর 5 হবে, বুঝতেই পারছো, এখন অনেক উঁচু ক্লাস হতে চলেছে। তো আজকে দিনটা বেশ ভালোই গেল, নিজেদের মানে ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারলাম, এটাই ভালো লাগলো। মা রয়েছে, 2 ছেলে মেয়ে নিয়ে আজকে ভালোভাবেই দিনটা গেল। মাও সুন্দর রান্না করে খাওয়ালো, খুবই ভালো লাগলো। মায়ের হাতের রান্না সবসময় ভালো হয়। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা পেজটাকে ফলো করে দিও। তো শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।